ওয়েলকাম টু নোটেস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ছবি স্ক্যান করে কিভাবে ছবি সুন্দর করবেন সেটি দেখাবো। প্রথমে ছবিটা আপনি স্ক্যানে দিয়ে নেবেন, তারপরে আপনি চলে যাবেন ফাইলে গিয়ে যেখানে ইম্পোর্ট ফাইল দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট ফাইল এখানে যেমন এইচপি প্রিন্টার আছে, যেমন স্যামসাং আছে, যেমন ক্যানন আছে, ইপসন আছে, যে প্রিন্টারটা আপনি সিলেক্ট করবেন ছবি স্ক্যান করবেন সেই প্রিন্টারটা আগে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এইচপি প্রিন্টারের স্ক্যানারটা এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই স্ক্যানারটা সিলেক্ট করার পরে এটা প্রথম যে কালার ফিক্সার দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি শুধু পারভিউ করেন, দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি। পারভিউ করলে এটা রেজুলেশনটা কম থাকবে, তখন এই ছবিটাকে কাজ করলে আপনার রেজুলেশনটা ভালো আসবে না। এখানে দেখতে পাচ্ছেন এটা হয়েছে। তখন এটাকে আমি কাস্টমাইজে ক্লিক করে নেব। এই যে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন, কাস্টমাইজে ক্লিক করে দিয়ে আর একটি অপশন দেখাচ্ছি আপনাদের। এটা হলো কালার, এটা হলো সাদা কালো। এটা যদি কালারে করেন তো কালার পিকচার স্ক্যান হবে, যদি সাদা কালো গেসিক্যাল দেন তাহলে সাদা কালো, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে শুধু একদম সাদা কালো আসবে। আর যদি কাস্টমার দিয়ে আপনি এটা করেন তাহলে ছবির রেজলিউশনটা আপনার ঠিক থাকবে। সেখানে কাস্টমার ক্লিক করে দিয়ে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন যে রেজলিউশন দেওয়া আছে ডিপিআই। এখানে প্রথম আপনার 200 দেওয়া থাকবে বা 100 দেওয়া থাকবে, তখন এটাকে আপনি বাড়িয়ে ধরুন আমি 600 করে দিলাম। আপনি যত রেজলিউশন বেশি দেবেন ছবির মানটা ততটা ভালো আসবে। এখানে ধরুন আমি মিডিয়ামে 600 দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু কন্ট্রাস্টটা ছবির হাই করবেন না লো করবেন, কতটুকু বৃদ্ধি করবেন বা বাড়াবেন, এটা কিন্তু এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। ধরুন আমি একটু আমি হাই করে দিলাম, বা একটু এখানে কালার ফিক্সার সিলেক্ট করে দিবেন। এখন ওকে করে দিয়ে এটাকে আমি ধরুন এতটুক, এটাকে আমি সিলেক্ট করে দিয়ে এটা আমি স্ক্যান এখন প্রেস করে দিলাম। এটা এখন স্ক্যান হবে, স্ক্যানে আমার ডেস্কটপে চলে আসবে। এই ছবিটাকে কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো। একবার প্রশ্ন করেছে যে ভাই স্ক্যান থেকে কিভাবে ছবি করতে হয় এবং ওই ছবিটা কিভাবে সুন্দর করা যায় সেটি যদি একটু দেখাতেন। দেখেন স্ক্যান হচ্ছে, একটু ওয়েটিং নিতে হবে কারণ রেজলিউশন একটু বাড়িয়ে দিয়েছি, এজন্য স্ক্যান করতে একটু সময় নেবে। দেখুন এটা রেজলিউশনটা এতটুক চলে আসছে। এখন আমি আবার চলে যাব ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে যাব স্ক্যানারে চলে গিয়ে এখানে আমি এখন ছবিটাকে শুধু আমি স্ক্যান করে নেব, কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়া আমি এই ছবিটাকে আমি নিয়ে নিচ্ছি। দেখি এই ছবির রেজলিউশনটা কতটুক ভালো আসে সেটা দেখাবো আপনাদের, যে দুইটা সমন্বয় কিভাবে কাজ করে আপনি ছবির থেকে ছবি স্ক্যান করে আপনার কাজটা করবেন। দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে, প্রায় শেষ। এখন দেখেন এটা যদি আপনি জুম করেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু ফেটে গিয়েছে। দেখতে পারবেন ছবিটা কিন্তু অনেকটাই ফেটে গিয়েছে। দেখেন ছবিটা কিন্তু ফেটে গেছে, ছবিটা রেজলিউশন কমের কারণে। এখন আমি যদি এটা যদি আপনাদের দেখাই, এটা যদি একটু জুম করে নেন তাহলে কিন্তু একটু জুমটা একটু বেশি হচ্ছে, কারণ ছবির রেজলিউশনটা একটু বেশি আছে। সেক্ষেত্রে আমি এইটাই কাজ না করে কাজ করব আমি যেটা রেজলিউশন বাড়িয়ে দিয়ে কাজ করেছিলাম সেটা। এখন ছবিটাকে আমি একটু সোজা করে নিচ্ছি, কন্ট্রোল এ বাটন প্রেস করে দিলে মুভ বাটন বা কিবোর্ডের বি বাটন প্রেস করলে ছবিটা একটু ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করে একটু সোজা করে নিচ্ছি আমি। সোজা করে এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ মাপে কেটে নেব। 1.62 বা 1.5 ডাবল এড দিয়ে দিবেন। আপনার রেজলিউশন 300 অবশ্যই, আপনার পাসপোর্ট সাইজের মাপ যারা জানেন অবশ্যই মাপটা দিয়ে নেবেন। এটা আমি পাসপোর্ট সাইজ মাপে কেটে নিলাম। এখন কেটে নিয়েছি, এখানে কিন্তু ছবির কিছু কাজ রয়েছে। এখানে একটা স্পট রয়েছে, এখানে একটা স্পট। প্রথমে আমি ফেজের স্পটটা ক্লিন করে দিব। ক্লিন করার জন্য কন্ট্রোল জে। এখন হেলিং টুলিং ব্রাশ দেখতে পাচ্ছেন, এই যে হেলিং টুলিং ব্রাশ, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আমি ব্রাশ সাইজ কমিয়ে নিচ্ছি। আর আমি আরও কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে এখানে নর্মাল রেখেই আপনি ক্লিক করে দেবেন, সমস্যা না। নর্মাল অল বাটন চেপে ধরে ফিল কালারটা নিয়ে এখানে শুধু একটি ক্লিক করে দেন, সেটা কিন্তু দাগটা কিন্তু মুছে গেছে। ধরুন এটা আমি মুছে দিচ্ছি, আউটসাইড যেগুলা এগুলো আমি দাগটা মুছিয়ে দিচ্ছি। এখন এই যে শ্যাডো কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু রিমুভ করতে হবে। এখন এটাকে যদি মেশিং করতে চান তাহলে স্পট যে হেলিং টুলিং ব্রাশটা আছে দেখেন, কলোনি স্ট্যাম্প টুল, এই কলোনি স্ট্যাম্প টুলের মাধ্যমে এটা আপনি
এটাকে আপনি ঠিক করে দেবেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেক করার জন্য এই দুইটা লেয়ার এক করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ই বাটন ধরে। এখন ম্যাজিক টুলে যাব, কুইক টুল বা ম্যাজিক টুল যেটা বলেন না কেন, এটা দিয়ে আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন দেখতে পারবেন। এই ফেদার অপশন গিয়ে এটা আমি ধরুন আমি 3 দিয়ে দিলাম। এবং শর্টকাটে যদি করতে চান কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করলে ফেদার চলে আসবে। এখন আমি ডিলিট বাটন প্রেস করে দেব। আপনি যে কালারটা দিবেন এই কালারটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিলেন। ধরুন আমি একটা অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, ধরুন এই কালারটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এটা আমি ডিলিট বাটন প্রেস করে কিন্তু এটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এখন ছবিতে কিছু কাজ করতে হবে। ছবির রেজুলেশনটা যেহেতু একটু আমি কম এসেছে, কারণ ঘটনা হলো ছবির থেকে ছবি যেহেতু, সেক্ষেত্রে এটাকে একটু ভালো করতে হবে অবশ্যই। কন্ট্রোল জে একটি লেয়ার করে নিলাম। এখন চলে যাব ফিল্টারে, ইমেজ নয়েজ আর প্রফেশনাল। এখানে ক্লিক করে আমি একটু ইমেজটা বাড়িয়ে দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি। প্রথমে দেখুন আমি স্মুথ করে নিলাম। এখন কিন্তু ছবির ঝাপসা ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন একটু কালার গ্রেডিংটা করে নিতে হবে। কন্ট্রোল বি বাটন প্রেস করে দেখুন হাইলাইট ক্লিক করে দেবেন। হাইলাইট ক্লিক করে একটু ইয়েলোটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আমি আর একটু বাড়িয়ে দিব। এটা জাস্ট এতটুকু রেখে দেবো। ছবির রেজুলেশন অনুযায়ী যতটুকু আপনি করতে পারেন ততটুকু পরিমাণ আপনি এটা করে নেবেন। এখন ব্রাশ টুলে চলে যাব। এই যে ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, ব্রাশ টুলে গিয়ে একটু কমিয়ে দিচ্ছি আমি, কমিয়ে দিয়ে এখন এইখানে এই যে কালো কালো কিছু আছে, এই আবরণটা আমি একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে একটু আপনি মনে করবেন যে না এখানে একটু কাজটা করতে হবে, সেখানে একটু কাজটা আপনি করে দেবেন। এখন দেখেন আগের ছবিটা যদি দেখাচ্ছে, এই দুটি লেয়ার এক করে কন্ট্রোল শিফট ই বাটন ধরে দুটি লেয়ার আমি এক করে নিলাম। এখন ছবিটাকে আপনি সাজাতে পারেন। এখন কিন্তু ছবিটা মোটামুটি ভালো আসবে। এখন একটি পেজ নিয়ে নেবেন, কন্ট্রোল এন, পেজ নিয়ে A4 সাইজ সিলেক্ট করে দিয়ে ছবিটাকে আপনি সাজিয়ে দিচ্ছেন। মুভ করে ধরে এখানে ছেড়ে দিলেন বা কপি পেস্ট করে ছেড়ে দিতে পারেন। এই যে ছবিটা কপি করবেন, সেটা কপির ক্ষেত্রে কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে যদি আপনি একটি করে ছেড়ে দেন, তাহলে ছবিটা কিন্তু সোজা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপনার সোজা হচ্ছে। আর যদি আপনি অল বাটন চেপে ধরেন, তাহলে কিন্তু ছবিটা কিন্তু আপনার এখন কিন্তু সোজাভাবে আপনি বসাতে পারছেন না, কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। যখন আপনি এটা শিফট বাটন দিয়ে এটা ধরবেন, তখন এটা চেষ্টা করেও আপনি এদিক সেদিক নাড়ানোটা কষ্ট, কারণ লাইন মেন্টিং হচ্ছে না, কিন্তু উপরের ধাপে চলে যাবে আপনার। দেখতে পাচ্ছেন এটা যদি নিচে আনেন তাহলে নিচে থাকবে, এটা যদি উপরে আনেন তাহলে এই একই লাইনে আপনার ছবিটা একইভাবে সমান্তরালভাবে সেট হয়ে যাবে। এটা দেখালাম। এখন দেখেন এই 4টা লেয়ারকে আমি এক করবে, ছবি কিভাবে ডাবল করবে। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে সবটি লেয়ারকে আমি এক করে নিলাম। এক করে এখন কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে এখন আমি নিচ দিকে টান দিব, আবার নিচ দিকে দেবো। আপনার যত কপি ইচ্ছে আপনার তত কপি এখানে আপনি করে নিতে পারেন। তাহলে দেখলেন যে একটি ছবি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে কিভাবে সুন্দর করে কাজ করতে হয় সেটি দেখালাম। এখন সবটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। প্রিন্টের ক্ষেত্রে আমি দেখাবো, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে সবটি লেয়ার আমি এক করে নিয়ে একটু পেপার সাইজটা একটু সাইজ করে দিবেন, যাতে পেপারে যাতে প্রিন্টারের একটা মাপ আছে, ওই মাপটা ছবির সাইড কোনো অংশ কেটে না যায়। এখন এখানে কিছু কাজ করতে হবে। এখানে আমি কিছু কাজ করব। কাজ করার জন্য কন্ট্রোল এল, লেভেলটা একটু বাড়িয়ে দিব প্রিন্ট করার জন্য। এখন এই যে ব্লু কালারটা, এটাকে একটু কালারটা গাঢ় করার জন্য ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে সিলেক্টিভ কালার, এখানে গিয়ে আমি এখানে সাইন কালার প্রথমে সেট করে দিলাম, একটু সাইনটা একটু বাড়িয়ে দেব। এখানে ব্লু দিয়ে দিলাম, ব্লুটা একটু বাড়িয়ে দেবো। এখন ছবিটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি অ্যাডজাস্টমেন্ট আবার সিলেক্টিভ কালার ধরুন ইয়েলোটা দিলাম। ইয়েলোটা দিলে আমি একটু বাড়িয়ে কমে দিই, তাহলে কিন্তু ইয়েলোটা বাড়িয়ে দিলে ছবির কালার গ্রেডিংটা একটু ঠিক আছে। যেমন রেড কালার আছে, এখানে রেড কালারটা আমি একটু বাড়িয়ে দিলে ছবি কিন্তু জামাটা একটু লাল হয়ে যাবে। এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে আরো কিছু অপশন আছে। অটো কন্ট্রাক্টে দিলে আমরা ছবির কালারটা গ্রেডিংটা অটোতে নিয়ে নেবে, সেক্ষেত্রে ভালো। ছবির আপনি যখন কাজ করবেন তখন এটা ছবির মানটা দেখে
যে কিভাবে কাজটা করলে সুন্দর হবে, তখন আপনি একটু বুঝতে পারবেন যে ছবির কালারটা কিরকম আসতেছে বা আপনার প্রিন্টার কোন কোয়ালিটির, কোন কোয়ালিটিতে প্রিন্ট দিলে আপনার প্রিন্টারে ভালো প্রিন্ট আসবে। এখন প্রিন্টে চলে যাবেন, কন্ট্রোল পি বাটন প্রেস করে দিলাম। পি বাটন প্রেস করে দিয়ে এখানে কিন্তু এখন কিন্তু স্কেলটা ঠিক নেই। এখন স্কেল অফ ফিট মিডিয়া এটা তো ক্লিক করে দেন, তাহলে কিন্তু স্কেলটা সঠিকভাবে ফিট হয়ে যাবে। ফিট হওয়ার জন্য এখন প্রিন্টারের অপশন চলে যাবেন। প্রিন্ট অপশন গিয়ে এখানে যে আমি ধরুন আমি ইপসন L130 সিরিজ এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই প্রিন্টারে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে সাইজটা আমরা ঠিক করে দেবেন। পেপার যদি এদিক সেদিক থাকে তাহলে এটাকে আমি A4 সাইজ করে দেবেন। পোর্টেবল সাইজ হলো লম্বার দিকে প্রিন্ট হবে, আর ল্যান্ড সাইজ দিলে আপনার পাতালে ছবি প্রিন্ট হবে। সেক্ষেত্রে আপনি এখানে যে প্লাইন পেপার দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ইপসন প্রিমিয়ার গ্লোসি বা ইপসন ম্যাট পেপার যদি করেন ম্যাট পেপারে দিবেন, যদি নর্মালে করেন তাহলে নর্মালে দিবেন। তবে ছবি সুন্দর কোয়ালিটি করার জন্য ইপসন প্রিমিয়ার গ্লোসি এটা আমি সিলেক্ট করে দিবেন। এখন আপনি প্রিন্টার যদি নতুন থাকে সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডে সিলেক্ট করে দিতে পারেন। এখন প্রিন্টারটা যদি একটু নর্মাল হয়ে থাকে তখন হাই সিলেক্ট করে দিতে পারেন। এখন আরও যদি বেশি নর্মাল থাকে তাহলে কিন্তু এখানে আরও হাই কোয়ালিটি আপনি করতে পারেন, স্পিডটা বাড়িয়ে কমে এদিক সেদিক করে দিয়ে কিন্তু আপনি এটা আরও বাড়িয়ে দিলে কিন্তু অনেকটাই আরও সুন্দর আসবে। যখন প্রিন্টারের বয়স হয়ে যাবে তখন একটু বাড়িয়ে দিয়ে করবেন, তখন এটা করবেন। ক্যাটালগ কপি কয় কপি করতে চান একই ছবি, এটা আপনি এখানে করে দিবেন। এখানে বর্ডারের ক্ষেত্রে দেওয়া আছে, যদি আপনি বর্ডার দিতে চান রিভার্স বর্ডার অর্ডার দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি উল্টার দিকে প্রিন্ট করতে চান থেকে এটাকে ক্লিক করে দিয়ে কিন্তু উল্টা পিঠে এটা প্রিন্ট মানে উল্টো দিকে ছবির উল্টো দিকে প্রিন্ট হবে। হয়তো লেফট অ্যান্ড রাইট এটা কিন্তু এদিক সেদিক করে তারপরে প্রিন্ট হয়ে যাবে। এখন এখানে সাদা কালো যদি প্রিন্ট করতে চান তাহলে গেসিক্যাল, আর যদি কালার প্রিন্ট করতে চান তাহলে কালারে প্রিন্ট করতে। এখন দেখেন এটা আমি সাদা কালো দিলাম, এটা কিন্তু সাদা কালো দেখাচ্ছে। কালার দিয়ে দিলে এটা কিন্তু কালার দেখান। এখন এখানে আমি ওকে করে দিয়ে এখানে ওকে চাপ দিলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে কাজ করতে হয় সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তাদেরকে একটা সুযোগ করে দেবেন। আর যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।